এখন উর্দু ভাষায় একটি বক্তৃতা হবে তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধির বিষয়ে। মোকাররম মোহতরম সাদেক আহমদ বাট সাহেব, মুরব্বী সিলসিলা এবং সদর জামায়াত তুরস্ক, আমি তাকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য এটি নয় যে মসির মৃত্যুকে প্রমাণকারী একটি জামাত যেন সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টি তো সেই মৌলভীদের বিরোধিতার কারণে মাঝখানে চলে এসেছেন, অন্যথায় এর তো কোনো প্রয়োজনই ছিল না। মূল উদ্দেশ্য আল্লাহ তাআলার এটি ছিল যে সাহাবীদের মতো একটি পবিত্র হৃদয়ের জামাত যেন গঠিত হয়। প্রিয় শ্রোতামণ্ডলী, তাজকিয়ায়ে নফস বা আত্মশুদ্ধির বিষয়ে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। এখন হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের যে উদ্ধৃতি আমি উপস্থাপন করলাম তা এতটা স্পষ্ট যে এর জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বিভিন্ন স্থানে এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে জামাতের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য এটি যেন পবিত্র এবং খোদা প্রেমিক একটি জামাত সৃষ্টি হয়। এক স্থানে তিনি বলেন, আমি আল্লাহ তাআলার প্রতি এমন ঈমান সৃষ্টি করতে চাই যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে সে পাপের বিষ থেকে রক্ষা পাবে এবং তার প্রকৃতি ও স্বভাবে একটি পরিবর্তন সাধিত হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যতদূর বিশ্বাস বা ইতিকাদের সম্পর্ক রয়েছে, তো আমাদের কাছে একান্ত অকাট্য দলিল রয়েছে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম আমাদেরকে এমন সব অকাট্য যুক্তি প্রদান করেছেন যার সামনে আমাদের বিরোধীরা সম্পূর্ণ নির্বাক হয়ে যায়। এমন সব দৃঢ় দলিল রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বিশ্বাসের ময়দানে অসাধারণ জয় লাভ করেছি। অতএব পাকিস্তান এবং অন্যান্য কতিপয় দেশে আহমদিয়াত বিরোধীর কর্মপন্থাই এই বিষয়টির প্রমাণ যে তারা জামাতের বিপরীতে দলিলের ময়দানে পরাজয় বরণ করেছে। অতএব তারা আহমদীদের উপর এমন সব অত্যাচার নিপীড়ন করে যাচ্ছে যে যদি আজ আবু জাহেল এবং আবু লাহাবও জীবিত থাকতো তাহলে তারাও এই নির্যাতন দেখে লজ্জিত হতো। মোট কথা, হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের আগমনের উদ্দেশ্য শুধুমাত্র ঈসা আলাইহিস সালামের মৃত্যু, খতমে নবুয়ত, জিহাদ ইত্যাদি সম্পর্কে ভুল মতবাদ দূর করাই নয়, বরং তার মূল উদ্দেশ্য তার মান্যকারীদের ব্যবহারিক সংশোধন। আর এটি সেই উদ্দেশ্য যার জন্য আল্লাহ তাআলা সমস্ত অন্ধকার যুগে নবীদের প্রেরণ করেছেন। যখন পাপ এবং নৈরাজ্য পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং চতুর্দিকে অন্ধকার ছেয়ে গেছে, এই বা কিতাবের শিক্ষা যতই উন্নত হোক না কেন, সেটি সেই অন্ধকার রাতে শুধু এবং শুধুমাত্র এক ঐশী খোদার পক্ষ থেকে আগমনকারীর এই বিষয়টিকে প্রমাণ করতে পারে। আর ইতিহাস এই বিষয়ের সাক্ষী যে নবীরাই প্রকৃত সংশোধনকারী হয়ে থাকে। অতএব যখন কোরআন শরীফের ভাষ্য অনুযায়ী যখন মুসলমানদের উপর অধপতনের যুগ আসে, তখন আল্লাহ তাআলা ওয়াখারিনা মিনহুমের ভবিষ্যৎবাণী পূর্ণ করে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকে মানবের সংশোধনের অসাধারণ কাজ অর্পণ করেছেন। অতএব এই যুগে সমস্ত পথ মুক্তি এবং নেকির সমস্ত পথ এতেই নিহিত। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম খুতবা ইলহামিয়াতে এই বিষয়টিকে এভাবে বলেছেন যে আনা খাতামুল আউলিয়ায়ে লা ওয়ালিয়া বাদি ইল্লাল্লাযী হুয়া মিন্নি ওয়া আলা আহদি, আমি হলাম খাতামুল আউলিয়া
আমার পর কোনো ওয়ালি নেই, কিন্তু সে যে আমার থেকে হবে এবং আমার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকবে। অতএব এখন পর্যন্ত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা এই যুগের পবিত্রতা দানকারীর হাতে হাত দিয়ে হতে পারে। উদাহরণস্বরূপ কোরআন শরীফ এবং হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী প্রতিষ্ঠিত খিলাফতে রাশেদার সাথে সংযুক্ত থেকেই তা অর্জিত হতে পারে। এর থেকে পৃথক হয়ে আধ্যাত্মিক উন্নতির সমস্ত পন্থা বাতেল এবং পবিত্রতার সমস্ত দাবি মিথ্যা। ইমামের আনুগত্য এবং তাজকিয়ায়ে নফসের সম্পর্কে তিনি বলেন যে তাজকিয়া নফসের জন্য চিল্লাকশি করার প্রয়োজন নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চিল্লাকশি করেননি, আর বিভিন্ন বিষয়ের উদ্ভাবন তারা করেননি, বরং তাদের কাছে ভিন্ন এক জিনিস ছিল। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে মগ্ন ছিল। যেই নূর তার মাঝে ছিল তা আনুগত্যের পথ ধরে সাহাবীদের মাঝে প্রবেশ করেছে আর তাদের সমস্ত মন্দকে দূর করেছে। অন্ধকারের পরিবর্তে তাদের হৃদয়ে নূর প্রবেশ করেছে। এই বিষয়টি ভালোভাবে স্মরণ রেখো, এখনও ভালোভাবে স্মরণ রেখো যে এখনও সেই একই সময়, যতক্ষণ সেই নূর খোদার মাধ্যমে তোমাদের মাঝে প্রবেশ না করবে ততক্ষণ আত্মশুদ্ধি অর্জিত হবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সর্বদা যে বিষয়টি স্মরণ রাখা প্রয়োজন তা হলো আনুগত্য এবং পূর্ণ আনুগত্য। এর মাধ্যমেই হৃদয়ের মরিচা দূর হয় এবং এক আধ্যাত্মিক নূর লাভ হয়। আত্মশুদ্ধির বিষয়ে বুজুর্গরা বিভিন্ন বিষয় বর্ণনা করেছেন এবং এই উম্মতের জন্য অনেক বড় বড় বিষয় সৃষ্টি করেছেন, যেন আমরা বক্র যুগে তাকওয়া এবং পবিত্রতার মতো বিষয়গুলোকে শুধুমাত্র মৌখিক কথার উপরই নির্ভর না করতে হয়। এমন সময় হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম আমাদেরকে সেই সমস্ত বাকবিতণ্ডার পর্যায় থেকে বের করে বাস্তবতার ময়দানে এনে দাঁড় করিয়েছেন এবং আত্মশুদ্ধির বিষয়টিকে অত্যন্ত সাধারণ এবং সরলভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে মিথ্যার, মন্দ ও পাপের থেকে যে বিষয়টি দূর করতে পারে তা হলো মারিফাতে ইলাহি। মারিফাতে ইলাহি ছাড়া পবিত্রতা অর্জনের সমস্ত দাবি বৃথা এবং এগুলো অন্তঃসার শূন্য। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন যে হে খোদার অন্বেষী বান্দারা, কান খুলে শোনো যে ইয়াকিনের মতো কোনো জিনিস নেই। ইয়াকিন সেই জিনিস যা গুনাহ থেকে মানুষকে মুক্ত করে। ইয়াকিন গুনাহ থেকে দূরে থাকার শক্তি প্রদান করে, খোদার প্রেমিক বানায়। তোমরা কি গুনাহকে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস ছাড়া পরিত্যাগ করতে পারবে? গুনাহ এবং দৃঢ় বিশ্বাস উভয়টি একসাথে থাকতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর প্রকৃত ঈমান রাখে, তার সত্যিকার মারেফাত যে রাখে, তার জন্য এটি অসম্ভব যে সে জেনে শুনে গুনাহ করবে। তিনি এই বাস্তবতার বিষয়ে খুবই সাধারণভাবে আলোকপাত করেছেন। তিনি বলেন যে চিন্তা করে দেখো যে যে জানে যে অমুক গর্তে সাপ আছে সে কখনো সেই গর্তে হাত দেবে না, আর যে জানে যে তার খাবারে বিষ আছে সে কখনো সেই খাবার খাবে না, আর যে নিশ্চিতভাবে দেখে যে অমুক জঙ্গলে 1000 বাঘ রয়েছে সে কিভাবে অজ্ঞাতসারে সেই জঙ্গলের দিকে যেতে পারে। অতএব তোমাদের হাত পা, তোমাদের কান এবং তোমাদের চোখ কিভাবে গুনাহের বিষয়ে অগ্রসর হতে পারে যদি তোমরা খোদা তাআলা এবং পুরস্কার ও শাস্তি সম্পর্কে বিশ্বাস রাখো। সম্মানিত শ্রোতামণ্ডলী, তাজকিয়ায়ে নফস বিষয়টি অনেক বিস্তৃত বিষয়। আত্মার পবিত্রতার জন্য একটি অনবরত জিহাদের প্রয়োজন, অর্থাৎ মন্দের বিপরীতে যুদ্ধরত থাকা এবং নেকির বিষয়ে দৃঢ় প্রতিষ্ঠিত থাকা। এই বিষয়টিও স্মরণ রাখার যোগ্য যে মানুষ যতটা মন্দকে পরিত্যাগ করে ততই সে নেকি বা পুণ্যের ময়দানে উন্নতি করতে থাকে। অতএব লা ইকরাহা ফিদ্দীনের আয়াতকে আপনাদের আপনারা আপনাদের অধিকাংশই জানে। এই
যুগে বা এই আয়াতটিকে তবলিগের ক্ষেত্রে অনেক ব্যবহার করা হয়। এখানে আল্লাহ তাআলা বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুতে ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, অর্থাৎ যারা শয়তানের কথা এবং প্ররোচনাকে পরিত্যাগ করে এবং খোদা তাআলার আদেশ মান্য করে, তারা এমন এক দৃঢ় বিষয়কে আঁকড়ে ধরে যা কখনো ভাঙবে না। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে কুফর বিত্তাগুতকে রেখেছেন, অর্থাৎ শয়তানি প্ররোচনা এবং শয়তানি জিনিসগুলোকে পরিত্যাগ করার কথা বলেছেন, আর এরপর ঈমান বিল্লাহ অর্থাৎ সত্যিকার ঈমান এবং বিশ্বাসের কথা বলেছেন। এই ধারাবাহিকতা থেকেও বোঝা যায় যে ঈমান এবং নেকির উন্নতি তখনই হতে পারে যখন মানুষ সমস্ত মন্দ থেকে আত্মরক্ষা করবে এবং সমস্ত মন্দ কাজ থেকে দূরে থাকবে। অতএব যখন হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বয়াতের ধারাবাহিকতায় বা বয়াত নেয়ার জন্য শর্তগুলো রেখেছেন, তখন সেখানেও শিরকের পর শিরক এবং নামাজের সাথে সম্পর্কের বলার পূর্বে অন্যান্য বিষয় দ্বিতীয় বয়াতের শর্তেই তিনি বলেছেন যে বয়াতকারী যেন মিথ্যা, ব্যভিচার এবং কাম, লোলুপ দৃষ্টি, প্রতিটি পাপ, অনৈতিকতা, অত্যাচার, বিশ্বাসঘাতকতা, বিপর্যয়, বিদ্রোহের পথসমূহ থেকে বিরত থাকে এবং আত্মার প্ররোচনার সময় সেগুলো দ্বারা পরাভূত হবে না, যত প্রবল আবেগী হোক না কেন। সুতরাং যতক্ষণ সম্পূর্ণরূপে পাপ থেকে বাঁচার চেষ্টা না করা হবে ততক্ষণ আমাদের সৎকর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হতে পারে না বা গ্রহণযোগ্যতার উন্নত মান অর্জন করতে পারে না। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের এই সোনালী নীতি সর্বদা স্মরণ রাখবেন যে সুন্দরভাবে নেকি করো, সাজিয়ে গুছিয়ে নেকি করো এবং মন্দকে ঘৃণা ভরে ত্যাগ করো। নিশ্চয়ই মনে রেখো যে কোনো কাজ আল্লাহ তাআলার কাছে পৌঁছতে পারে না যা তাকওয়া শূন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই যুগে নতুন নতুন জ্ঞান আবিষ্কার হচ্ছে। এক আমেরিকান লেখক তিনি এই দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন যে যে কোনো বিষয়ে উন্নত সফলতা অর্জন করার জন্য ছোট ছোট বিষয়ের প্রতিও লক্ষ্য করতে হয়। বাহ্যত ছোট ছোট বিষয় যেগুলোকে মনে হয় সেগুলোর উপর যদি স্থায়ীভাবে কাজ করা হয় তাহলে সময়ের ব্যবধানে এটি এক বড় ফলাফল সৃষ্টি করে। নিজ অভিজ্ঞতার আলোকে সে অ্যাটমিক হ্যাবিটসে একটি নীতি লিখেছে, তার নাম সে 1% উন্নতি রেখেছে। এ অনুযায়ী মানুষ যদি প্রতিদিন শুধুমাত্র 1% উন্নতি করে তাহলে এক বছরে সে নিজের অবস্থায় 37% উন্নতি করতে পারে। তাৎক্ষণিক উন্নতির আশা করার পরিবর্তে মানুষ যদি ধৈর্য, দৃঢ়তা এবং অবিচলতার সাথে এগিয়ে যায় তাহলে সময়ের সাথে সাথে সে অসাধারণ পরিবর্তন এবং উন্নতি সাধন করতে পারে। প্রিয় শ্রোতামণ্ডলী, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এগুলো অভিজ্ঞতার আলোকে এখানে একটি দৃষ্টিভঙ্গি হিসেবে উপস্থাপনের দিক থেকে হয়তো বা উন্নত মানের নয়, কিন্তু এমন নয় যে এক মুসলমান সেগুলো পূর্বে শুনেনি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে এই সোনালী নীতি বর্ণনা করে দিয়েছিলেন যে ইন্না হাব্বাল আমালে ইনদাল্লাহি মাদুন। পরের অংশ বুঝিনি। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল হলো তা যা নিয়মিতভাবে এবং অবিচলতার সাথে করা হয়, তা যত সামান্যই হোক না কেন। অতএব আত্মশুদ্ধির পথেও ধৈর্য, দৃঢ়তা এবং অনবরত চেষ্টা করে যাওয়া আবশ্যক। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এক উপলক্ষে বলেন যে সংশোধনের জন্য ধৈর্য হলো শর্ত। খোদা তাআলার প্রকৃতির বিধান হলো সমস্ত বিষয়ই ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে হয়। যদি তা অবলম্বন করা না হয় তাহলে সফলতা লাভ কঠিন। মানুষ সবসময় দ্রুতরা করে থাকে, আর যখন দেখে যে দ্রুত কিছু হচ্ছে না তখন সে ঘাবড়ে যায় এবং এর ফলাফল এটি হয় যে অবশেষে সে নাস্তিক হয়ে যায়। নাস্তিকতার প্রথম ধাপ এটি। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম তার
পুস্তক ইসলামী উসুল কি ফিলোসফিতে অত্যন্ত সুন্দরভাবে মানুষের আধ্যাত্মিক অবস্থার কথা বর্ণনা করেছেন। তিনি মানুষের আধ্যাত্মিক অবস্থাকে দুটি মৌলিক বিষয়ে ভাগ করেছেন। একটি অংশ হলো সেটি যার সম্পর্ক মন্দ পরিত্যাগ করার সাথে, এটি মন্দ পরিত্যাগ করার সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়টি হলো ব্যবহারিকভাবে নিজের আমল দ্বারা মানুষের উপকার করা। এ সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম এক উপলক্ষে বলেন যে কতক লোক শুধু এতটুকুই বুঝে যে পুণ্যের উৎকর্ষ হলো এতটুকুই যে বড় বড় পাপ অর্থাৎ ব্যভিচার, চুরি, ডাকাতি ইত্যাদি মোটা পাপ থেকে আত্মরক্ষা করে এবং মনে করে যে আমরা নেকির সমস্ত মান অর্জন করে ফেলেছি এবং আমরাও কিছু একটা হয়ে গেছে। অথচ গভীরভাবে দৃষ্টি দিলে দেখা যাবে যে এগুলো কিছুই নয়। কোরআন শরীফ তো মানুষকে অতি উন্নত মানের চারিত্রিক বৈশিষ্ট্যে নিয়ে যেতে চায়, অথচ যতক্ষণ মানুষ উভয় প্রকার বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ না করবে, অর্থাৎ মন্দকে পরিত্যাগ না করবে এবং পুণ্যকর্ম না করবে, ততক্ষণ সে মোমেন হতে পারে না। অতএব প্রকৃত মোমেন হওয়ার জন্য উভয় ধরনের আমলের জায়েজা বা যাচাই করে দেখা আবশ্যক। এখন আমি মন্দ পরিত্যাগ এবং নেক কর্ম অবলম্বন সম্পর্কে সংক্ষেপে বলছি। একটি মন্দ যার ফলে সমাজে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হয় সেটি হলো কুধারণা। কুধারণার সংজ্ঞা হিসেবে এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা নিজের পবিত্র কালামে সুস্পষ্টভাবে এই বিষয়ে সাবধান করেছেন। তিনি বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, অর্থাৎ হে ঈমানদারেরা অনেক বেশি কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা কিছু কুধারণা গুনাহে পরিণত হয়। যদি লক্ষ্য করে দেখা হয় তাহলে সমাজে অনেক ভুল বোঝাবুঝি, ঝগড়া বিবাদের মূল কারণ আসলে কুধারণাই হয়ে থাকে। যদি কুধারণার বীজকে হৃদয়ে বপন করা হয় তাহলে অবশেষে এমন এক বিষাক্ত বৃক্ষ হিসেবে সেটি দাঁড়ায় যা ধীরে ধীরে মানুষের ঈমান এবং নেকির সমস্ত উপকরণ ধ্বংস করে দেয়। হাদিসে এসেছে যে বদজন্নি বা কুধারণা থেকে বেঁচে থাকো, কেননা এটি সবচেয়ে বড় মিথ্যা। এক বুজুর্গের ঘটনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বহুবার শুনিয়েছেন। লিখেছেন যে এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছে যে আমি নিজেকে সবচেয়ে অধম মনে করব। একবার সে নদীর কাছে যায়, সেখানে দেখে যে এক যুবতী মহিলা এবং এক যুবক তার সাথে রয়েছে। সে দোয়া করে যে আমি তো এর চেয়ে উত্তম, কেননা তাদের তখনই একটি নৌকা আসে যেখানে 7 ব্যক্তি ছিল। সেই ব্যক্তি যাকে সে মদ্যপায়ী মনে করেছিল সে নদীতে গিয়ে 6 জনকে বাঁচিয়ে আনে এবং বলে যে তুমি এমন ধারণা করেছিলে, এখন একজন বাকি রয়েছে বা পানিতে পড়ে গেছে, তাকে পানি থেকে তুলে আনো। তখন সে বুঝতে পারে যে আমি আসলে হোঁচট খেয়েছে। আর তুমি তখন সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করলে সে বলে যে আমি আমার মায়ের সাথে বসে আছি, আর তুমি যেটিকে মদ মনে করেছো সেটি আসলে ফলের রস। অপর এক উপলক্ষে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে এটি ভালোভাবে স্মরণ রেখো যে সমস্ত মন্দ কুধারণা থেকেই জন্ম নেয়। কুধারণা অনেক মন্দ এক বিপদ, মানুষের ঈমানকে এটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। আর যদি কারো সম্পর্কে কোনো কুধারণা সৃষ্টি হয় তাহলে অনেক বেশি ইস্তেগফার করা উচিত আর খোদা তাআলার কাছে দোয়া করা উচিত যেন এই মন্দ বা গুনাহ এবং এর মন্দ ফলাফল থেকে সে রক্ষা পায় যা সেই কুধারণার পেছনে আসে। হুজুরের এই নির্দেশও খুবই প্রণিধানযোগ্য যে তিনি বলেছেন যে এটি এমন এক বিপদ যার ফলাফল অত্যন্ত ভয়াবহ। কুধারণার ধ্বংসাত্মক ফলাফল সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি নির্দেশনা উপস্থাপন করছি। তিনি বলেন যে কুধারণা এমন এক ভয়াবহ জিনিস যে তা অবলম্বন করে সে শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না যে নিজ ভাইয়ের উপর কুধারণা করে থেমে যাবে, বরং সে উন্নতি করতে করতে এমন পর্যায়ে উপনীত হয় যে অবশেষে খোদা সম্পর্কে কুধারণা করা আরম্ভ করে।
তিনি বলেন যে তুমি এটি মনে করো না যে তুমি যখন তোমার ভাই সম্পর্কে কুধারণা করো তখন খলিফা যাকে খোদার প্রেরিত মনে করো তার সম্পর্কে কুধারণা করবে না, অর্থাৎ এক সময় সে খলিফা সম্পর্কে কুধারণা করবে। এই বিষয়টি প্রত্যেক সত্যিকার আহমদীর মন মস্তিষ্ককে কাঁপিয়ে তুলবে। যখন একটি পদক্ষেপ নেবে তখন দ্বিতীয় পদক্ষেপ নেওয়া তোমার জন্য সহজ হয়ে যায়। আর যখন খলিফা সম্পর্কে কুধারণা করবে তখন এরপরের পদক্ষেপ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুধারণা করা। আর যখন রাসূলুল্লাহ সম্পর্কে কুধারণা করবে তখন এরপর খোদা তাআলা সম্পর্কে কুধারণা করে বসবে। আল্লাহ তাআলা আমাদের এই মন্দ থেকে আত্মরক্ষা করার তৌফিক দিন। এরপর অহংকার ও আত্মকেন্দ্রিকতার বিষয়টি রয়েছে, এটিও সৎ কাজের গ্রহণযোগ্যতায় বিরাট বাধা হয়ে যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনটি বিষয়ের কথা বলেন এবং বলেন যে এই তিনটি বিষয় সমস্ত মন্দের মূল বা সমস্ত গুনাহের মূল। এর মাঝে সর্বপ্রথমে তিনি অহংকারকে রেখেছেন। অতএব যতক্ষণ আমরা নিজেদের ভাইদের বিষয়ে আনা খায়রুম মিনহু অর্থাৎ আমি তার চেয়ে ভালো এই চিন্তাধারা পরিত্যাগ না করব, আমরা না মন্দ কাজ থেকে মুক্তি পেতে পারি আর না গ্রহণযোগ্য সৎ কাজের তৌফিক পেতে পারি। আমরা তো সেই মসির সাথে সম্পর্ক রাখি, সেই বুজুর্গ মসির হাতে বয়াত করেছি যার সম্পর্কে বা যাকে খোদা তাআলা ইলহাম করে বলেছেন যে তোমার বিনয়ী পথসমূহ তিনি পছন্দ করেছেন। আর নিজ জামাতের কাছে হযরত মসিহ মাউদ আসলাম এটি আশা করেছেন যে তারাও এই পথেই চলবে। অতএব তিনি বলেন যে নিজের ধারণায় সবার চেয়ে নিকৃষ্ট হও, হয়তোবা এতেই দারুল বিসাল অর্থাৎ মিলন গৃহে মিলন হবে। ছেড়ে দাও অহংকার ও গর্ব, কেননা তাকওয়া এতেই নিহিত। আল্লাহর সন্তুষ্টির জন্য ধুলি সদৃশ হয়ে যাও, এতেই কল্যাণ নিহিত। ইসলাম আহমদিয়ত হযরত মুহাম্মদ মুস্তাফা গোলাম अहमद की खिलाफत अहमदिया हजरत अमीर अल मोमिनीन नारे तकबीर। অধিকন্তু হুজুর আলাইহিস সালাম অহংকার সম্পর্কে সাবধান করে বলেন যে স্মরণ রেখো শয়তান থেকে অহংকার এসেছে এবং এটি মানুষকে শয়তান বানিয়ে দেয়। শয়তানও অহংকারই করেছিল আর আদম থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিল এবং বলে দেয় যে আনা খায়রুম মিনহু অর্থাৎ আমি তার চেয়ে শ্রেষ্ঠ। খালাকতাহু মিন নারিন ওয়া খালাকতানি মিন তুমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছে এবং আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছে। এই বিষয়টি শয়তানকে পথভ্রষ্ট করেছে। আর হুজুর আলাইহিস সালামের এই নির্দেশেও আরেকটি বিষয়ের দিকে খুবই সূক্ষ্ম ইঙ্গিত পাওয়া যায়, আর তা হলো নিজের জিদ ধরে রাখা এটি শয়তানের বৈশিষ্ট্য এবং নিজের ভুল মেনে নেওয়া এটি খোদা তাআলার নবীর বৈশিষ্ট্য। এই বিষয়টি আমাদের নিজেদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সর্বদা স্মরণ রাখা উচিত। অনেক ঝগড়া বিবাদ এবং অসন্তুষ্টি এর জন্য দীর্ঘায়িত হয়, কেননা মানুষ নিজের জিদ এবং আমিত্বের উপর প্রতিষ্ঠিত থাকে এবং অহংকার তাকে সংশোধনের প্রতি অগ্রসর হওয়ার পথে বাধা দেয়। রিওয়ায়াতে বর্ণিত হয়েছে একবার হযরত আবু বকর এবং হযরত উমর এর মাঝে বাকবিতণ্ডা হয় রাদিয়াল্লাহু আনহুমা। এটি এতটা বৃদ্ধি পায় যে হযরত উমর হযরত আবু বকরের কলার ধরে ফেলেন। যখন আবু বকর তা ছাড়িয়ে যেতে থাকেন তখন তার জামা ছিঁড়ে যায়। উভয়ে সেখান থেকে নিজ নিজ পথে চলে যান। উভয়ের হৃদয়ে এই ধারণাই আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে গিয়ে অপরজনের যেন অভিযোগ করা হয় অপরজনের বিরুদ্ধে। অতএব তারা উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগের উদ্দেশ্যে চলতে থাকেন। কিন্তু সিদ্দিক আকবর এবং ফারুক আজমের জন্য এটি কিভাবে সম্ভব ছিল যে তারা এই অবস্থায় প্রতিষ্ঠিত থাকতো? পথে উভয়ের হৃদয়ে লজ্জা সৃষ্টি হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে পৌঁছা পর্যন্ত অবস্থা এমন হয়েছিল যে অভিযোগ করার পরিবর্তে উভয়ের নিজ ভুলের স্বীকারোক্তি দিতে থাকেন এবং ক্ষমা প্রার্থনা করতে থাকেন। অতএব মোমেনের বৈশিষ্ট্য হলো, আর আমরা সত্যিই যদি ইমানের দাবি করি তাহলে আমাদেরও এই বুজুর্গদের পথ অনুসরণ করতে হবে, এছাড়া আর কোনো পথ আমাদের জন্য নেই। হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের এই নির্দেশনাও আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে যে তোমরা পরস্পর দ্রুত সন্ধি করে নাও এবং নিজ ভাইদের গুনাহ ক্ষমা করো, কেননা যে ব্যক্তি নিজ ভাইয়ের সাথে
সন্ধি করতে চায় না তাকে কর্তৃত্ব করা হবে। তুমি নিজের আমিত্ব সব দিক থেকে পরিত্যাগ করো এবং পারস্পরিক মনোমালিন্য দূর করে নাও এবং সত্যবাদী হয়ে মিথ্যাবাদীর ন্যায় বিনয়ী হও, যেন তোমাদের ক্ষমা করা হয়। অতএব অহংকার এবং আমিত্বের মূর্তিকে ধ্বংস করা একটি পবিত্র এবং পবিত্র পরিবেশ সৃষ্টির জন্য একান্ত আবশ্যক। বিশেষত সেসব লোক যাদের উপর জামাতি দায়িত্ব রয়েছে তাদের জন্য এটি অনেক বেশি গুরুত্ব বহন করে। কয়েক মাস পূর্বেই হযরত আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা বিন ইসরিহিল আজিজ জামাত ইউকের শুরার কে সম্বোধন করে বক্তব্য রেখেছেন। তিনি সেখানে বলেন যে শুধুমাত্র সেসব কুরবানি এবং সেবাই আল্লাহর কাছে গৃহীত হয় যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে করা হয়। যেসব কুরবানি এবং সেবা নিজের আত্মগরিমায় এবং সম্মান ও প্রতিপত্তি প্রকাশের জন্য করা হয় সেগুলো আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। কেউ যেন এটি মনে না করে যে জামাতের উন্নতি তার নিজের কোনো দক্ষতার কারণে, বরং এটি মনে করা উচিত যে যা কিছু হয়েছে আল্লাহ তাআলার কৃপায় হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বলেন যে একজন এমএ ছিলেন, সে একবার সৎ উদ্দেশ্যে কাজ করে মসির সাথে যুক্ত হওয়াতে সে নাজাত খুঁজে পায়। খোদা তাআলা তাকে সারা পৃথিবীতে প্রসিদ্ধ করেছেন। এরপর তার হৃদয়ে ধারণা জাগে যে যা কিছু হয়েছে আমি নিজের গুণে হয়েছে। খোদা তাআলা এক মুহূর্তে তাকে ধ্বংস করে দিয়েছেন। যারা পরবর্তীতে মসিহ মাউদ ইসলাম থেকে পৃথক হয়েছে তাদের সম্পর্কে তিনি বলেন যে খোদা তাআলা তাদের মাধ্যমে কাজ করাচ্ছিলেন, তাদের সম্মান দিচ্ছিলেন। তারা মনে করে যে আমরা এই সব কাজ করছি, তাই খোদা তাআলা তাদের কাছ থেকে সেই কাজ ছিনিয়ে নিয়েছেন। তিনি বলেন যে শোনো, এখনো সে মিথ্যাবাদী যে বলেছে যে বলে যে আমি করেছি। কেউ করেনি, না আমি করেছি না তোমরা করেছো, আল্লাহ তাআলা করেছেন আর আগামীতেও তিনিই করবেন সবকিছু। নারে তকবীর। ইসলাম আহমদিয়া হযরত মোহাম্মদ মুস্তাফা গোলাম আহমদ কি, গোলাম আহমদ কি খিলাফতে আহমদিয়া। নারে তকবীর। सामीन इकराम, इसके बाद সম্মানিত শ্রোতামণ্ডলী, এরপর ইবাদতের ক্ষেত্রে কিছু কথা বলবো। আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ইসলাম যেসব ইবাদত শিখিয়েছে তাতে সর্বপ্রথম হলো নামাজ। নামাজের গুরুত্ব সবাই অনুধাবন করতে পারবে। আত্মশুদ্ধি এবং নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ভাবে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সমস্ত অপছন্দনীয় বিষয় এবং অশ্লীলতা থেকে দূরে রাখে। আসলে সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মানুষের আত্মাকে মন্দ থেকে পবিত্র করা, কারণ আল্লাহ তাআলার আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নেই। অনেক সময় মানুষ এই আপত্তি করে যে অমুক ব্যক্তি বাহ্যত অনেক নামাজি সাজে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মানুষের সাথে তার আচরণ ভালো নয়, অন্যদের অধিকার হরণ করে এবং অমুক অমুক চারিত্রিক দুর্বলতা তার মাঝে দেখা যায়। অতএব যারা বাহ্যত 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু এর সাথে নিজেদের দুর্বলতার উপরও প্রতিষ্ঠিত থাকে আর মানুষের সাথে তাদের আচরণ ভালো নয়, তাদের জন্য চিন্তার বিষয়। কেননা আল্লাহ তাআলা উচ্চস্বরে ঘোষণা করেছেন যে নামাজ অশ্লীলতা ও মন্দকর্ম থেকে দূরে রাখে। অতএব আমাদের নামাজ যদি আমাদের আমল এবং আধ্যাত্মিক বিষয়াদিতে আমাদের উন্নতি না করে, আমাদের মাঝে যদি সেই পবিত্রতা সৃষ্টি না করে, তাহলে বুঝে নেওয়া উচিত যে সেসব নামাজে এখনো দুর্বলতা বা ত্রুটি রয়েছে, সেগুলো সেই উচ্চমানে প্রতিষ্ঠিত হয়নি যার সম্পর্কে আল্লাহ তাআলা সালাত শব্দ বলেছেন, আর যেগুলো আল্লাহ তাআলার দরবারে গৃহীত হয়। কেননা আল্লাহ তাআলার কালাম তো চিরস্থায়ী তো আমাদের সামনে রাখে। যখন আমাদের আমল তার বিপরীতে আসবে তখন বুঝতে হবে যে খোদা তাআলার কালাম অবশ্যই সত্য, আর দুর্বলতা থাকলে আমাদের আমলের মাঝে রয়েছে। আল্লাহ তাআলা জার্মানি জামাতকে এই দেশে 70টির অধিক মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। এছাড়াও বহু নামাজ সেন্টার প্রতিষ্ঠিত আছে, আর কোনো কোনো এলাকা এমনও রয়েছে যেখানে 8-10 মিনিট দূরত্বেই একটি করে মসজিদ রয়েছে।
অধিকন্তু এসব মসজিদের মধ্য থেকে অধিকাংশই এমন যেগুলোর ভিত্তিপ্রস্তর হযরত খলিফাতুল মসিহ স্বয়ং নিজ হাতে রেখেছেন অথবা সেগুলোর উদ্বোধন করেছেন। হুজুর আনওয়ার মসজিদের উদ্বোধন উপলক্ষে অধিকাংশ ক্ষেত্রেই এই নসিহত করে থাকেন যে মসজিদের মূল সৌন্দর্য নামাজিদের দ্বারাই প্রকাশ পায়, আর সেগুলোর হক আদায় করাই মোমেনদের উদ্দেশ্য। বাজামাত নামাজের গুরুত্ব সম্পর্কে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উদ্ধৃতি পড়ছি। তিনি বলেন যে আহমদীদের মাঝে এমন লোক খুব কমই থাকবে যারা মোটেই নামাজ পড়ে না, কিন্তু এমনও রয়েছে যারা নোংরা নামাজ পড়ে, 1-2 ওয়াক্তের নামাজ পড়বে, বাকিগুলো পড়বে না, অথবা শিয়াদের মতো জমা করে নামাজ পড়তে থাকবে, অথবা এমনও আছে যারা ঘরে নামাজ পড়ে এবং বলে যে নামাজ হয়ে গেছে। নামাজ বাজামাতই হয়। সত্য এবং সত্য কথা হলো যে ব্যক্তি মসজিদে যেতে পারে এবং যায় না এবং আর ঘরে নামাজ পড়ে তার নামাজ হয় না। সে কিয়ামতের দিন গিয়ে দেখবে যে কোনো নামাজ সে পাবে না, আর কিছু নামাজ পাবে। তখন সে জিজ্ঞেস করবে যে আমার বাকি নামাজগুলো কোথায় গেল? তখন তাকে বলা হবে যে বাকি নামাজ তো তুমি পড়োইনি। তো এমন লোকেরা তখন আশ্চর্য হবে, কিন্তু আমি তাদের এখনই বলে দিচ্ছি যে তাদের সেসব নামাজ যেগুলো কোনো ওজর বা অজুহাত ছাড়াই ঘরে আদায় করে সেগুলো তাদের নামাজ হয় না, আর তাদের কোনো অজুহাত তখন গৃহীত হবে না বা যুক্তি গৃহীত হবে না। অনুরূপভাবে নামাজ গুরুত্ব সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক স্থানে বলেন যে বাচ্চাদের বা শিশুদের আচার আচরণ সঠিক করার জন্য আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের যে প্রতিষ্ঠিত সে যদি মন্দ বিষয়ে উন্নতি করতে করতে ইবলিশকেও ছাড়িয়ে যায়, তবুও তার সংশোধনের পথ শেষ হয়ে যায়নি। নামাজি যত মন্দ কর্মই করুক না করো, সে কোনো না কোনো সময় অবশ্যই সংশোধনের সুযোগ লাভ করতে পারে। শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলার এটি অনেক বড় অনুগ্রহ আমাদের প্রতি যে তিনি পবিত্র কোরআনের ন্যায় অসাধারণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন যে তোমাদের সমস্ত নাজাতের ধারা কোরআনের মাঝে রয়েছে, এমন কোনো ধর্মীয় বিষয় নেই যা কোরআনে পাওয়া যাবে না। কোরআন শরীফ অবশ্যই হেদায়েতের ঝর্ণাধারা এবং এতে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, কিন্তু এর শিক্ষা, এর আদেশ নিষেধ সম্পর্কে আমরা তখনই জানতে পারবো যখন আমরা এটিকে পাঠ করব। যদি আমরা কোরআন শরীফকে সুন্দর গেলাফ বা পর্দার মাঝে রেখে দেয় আর এর অর্থ এবং তফসির শুধু আলমারির সৌন্দর্য বর্ধন করে, তাহলে এটি আমাদের কোনো কাজে আসবে না, আর না আমরা এর উপর আমল করে নিজেদের জন্য নাজাতের দ্বার উন্মুক্ত করতে পারবো। বাস্তবতা হলো যতটা ভালোবাসার সাথে আমরা কোরআন শরীফের তিলাওয়াত করব এবং এর অর্থের প্রতি প্রণিধান করব, ততই আমরা নিজেদের আত্মার পর্যালোচনা করার সুযোগ পাবে এবং আত্মশুদ্ধির জন্য এটিও এক উত্তম পদ্ধতি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি সহজ পদ্ধতি ভাবে বলেছেন। তিনি বলেন যে মানুষের এটি করা উচিত যে কোরআন শরীফের আদেশ নিষেধ দের উপর চিহ্ন লাগানো উচিত এবং প্রতিদিন 1, 2, 3 বা যত রুকু পাঠ করতে পারে তা পড়ুক এবং পড়ার সময় এই বিষয়টি স্মরণ রাখুক যে শুধুমাত্র তোতাপাকির ন্যায় যাতে না পড়ে, বরং আদেশ নিষেধের প্রতি যেন লক্ষ্য করে। আর প্রতিদিন পড়ার সময় যেই নির্দেশ তার সামনে আসে সে যেন থেমে চিন্তা করে যে আমি কি এর উপর আমল করি, আর যে নিষেধের কথা সামনে আসে তখন সে যেন চিন্তা করে যে আমি কি এই কাজ থেকে বিরত থাকি। এভাবে সে খুব সহজেই নিজের আত্মার পর্যালোচনা করতে পারবে। অনুরূপভাবে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুও কোরআন শরীফের পাঠের কয়েকটি নীতি উল্লেখ করেছেন। তিনি বলেন যে কোরআন শরীফ পড়ার সময় নিজের আত্মার প্রতি লক্ষ্য করা উচিত যে আমি কি আদম নাকি ইবলিস, আমি কি মূসা নাকি ফিরআউন, আমার মাঝে কি ইহুদিদের বৈশিষ্ট্য রয়েছে নাকি মুসলমানদের বৈশিষ্ট্য রয়েছে। আর অনুরূপভাবে আযাবের আয়াত আসলে সে যেন ভয় পায় এবং আশ্রয় চায়, আর রহমতের আয়াত আসলে আনন্দিত হয় এবং নিজেকে রহমতের উত্তরাধিকারী করার জন্য দোয়া করে। এখনই ধর্মসেবারও উল্লেখ হয়েছে, এর বিনিময়েও আল্লাহ তাআলা
আধ্যাত্মিকভাবে উন্নতি করার অনেক উপকরণ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহি লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, यानी वो लोग जिन्होंने অর্থাৎ যারা আল্লাহ তাআলার পথে হিজরত করেছে, যাদেরকে তাদের ঘর থেকে বিতাড়িত করা হয়েছে খোদা তাআলার পথে, তারা বিভিন্ন প্রকার অত্যাচার নিপীড়ন সহ্য করেছে, এমনকি তারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করেছে এবং শহীদ হয়েছে। মোট কথা, যারা শুধুমাত্র আল্লাহ তাআলার খাতিরে এবং ইসলামের খাতিরে কুরবানি করেছে, তখন আল্লাহ তাআলা এমন সৌভাগ্যবানদের এই সুসংবাদ দিচ্ছেন যে লা কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি অবশ্যই তাদের মন্দ দূর করে দিব এবং পরকালে আল্লাহ তাআলার কৃপা ও দানের এক অশেষ ধারার সূচনা হবে। অতএব ধর্ম সেবায় মগ্ন থাকাও আত্মশুদ্ধির জন্য একটি অত্যন্ত মুখ্য পন্থা। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে জামায়াতকে নসিহত করতে গিয়ে বলেন, যদি আল্লাহ তাআলার দৃষ্টিতে তোমরা তার ধর্মের প্রকৃত সেবক, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা যদি তার ধর্মের প্রকৃত সেবক হই, তাহলে মানবীয় যে সকল দুর্বলতা আমাদের মাঝে রয়েছে আল্লাহ তাআলা অবশ্যই সেগুলো ক্ষমা করবেন, কেননা তার বান্দাদের তিনি মানুষের দৃষ্টিতে কখনো লাঞ্ছিত করেন না। আজকের এই যুগে বিশেষভাবে পশ্চিমা সমাজগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনভাবে ইসলামের তবলিগ করার বহু উপকরণ সরবরাহ করেছেন। অতএব আমাদের চেষ্টা করা উচিত যে খিলাফত ব্যবস্থা এবং জামায়াতের ব্যবস্থার সাথে সম্পৃক্ত থেকে আমরা যেন জামায়াতের সেবায় রত হই। এর বিনিময়ে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন এবং নিজ কৃপায় ধন্য করবেন আমাদের। সম্মানিত শ্রোতামণ্ডলী, যখন আমরা কোনো ভাইয়ের ধর্মের খাতিরে কুরবানির কথা বা ঘটনা শুনি, তখন প্রত্যেক আহমদের হৃদয়ে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। অনেকে এই বিষয়টি প্রকাশও করে থাকেন যে আমরাও আল্লাহ তাআলার পথে নিজেদের প্রাণ কুরবানি করার জন্য প্রস্তুত আছি। এই যে উদ্দীপনা বা স্পৃহা, এটি নিজ গুণে খুবই উৎকৃষ্ট বিষয়, কিন্তু এটি যদি সত্যিকার হয়ে থাকে তাহলে আমাদের আমল এবং চরিত্রের মাঝেও এর বহিঃপ্রকাশ হওয়া উচিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নসিহত স্বরূপ কতক দুর্বল ঈমানের অধিকারীদের উল্লেখ করেছেন। তিনি বলেন যে এমন কিছু লোক রয়েছে যারা অনেক বেশি কসম খায় যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নির্দেশ দেওয়া মাত্র আমরা জিহাদের জন্য বের হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের কথা সম্পর্কে খুব ভালোভাবে অবগত। তিনি বলেন যে লা তুকসিমু তাতুম মারুফা, অর্থাৎ এইভাবে মুখের কসম খাওয়ার প্রয়োজন নেই যে আমরা এটি করে দিব সেটি করে ফেলবো। মৌখিক দাবিতে কিছুই হবে না। তোমরা দৈনন্দিন জীবনে ব্যবহারিকভাবে রাসূলের আনুগত্য প্রকাশ করো। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা যুগ খলিফার মারুফ ইতাতের অঙ্গীকার করি, বয়াতের সময় তার নবায়নও করি এবং বহু জামাতি অনুষ্ঠানেও এটির পুনরাবৃত্তি করি। খোদার খলিফারা কখনো কোনো মারুফ নয় এমন বিষয়ের নির্দেশ দিতেই পারেন না। তারা যাই বলবেন তা মারুফই হবে। তো এর অর্থ হলো খলিফার পক্ষ থেকে যে নেকির নির্দেশই দেওয়া হয় সেটি যেন সততার সাথে গ্রহণ করে নেওয়া হয়। আজ থেকে ঠিক 1 বছর পূর্বে জামাতের সদস্যদের কিছু দোয়ার প্রতি হুজুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। অনুরূপভাবে ইস্তিগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলহামি দোয়া রব্বি কুল্লু শাইইন খাদিমুকা রব্বি ফাহফাজনি ওয়ানসুরনি ওয়ারহামনি। হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহর একটি স্বপ্নের ভিত্তিতে বলেছিলেন যে এই দোয়াগুলো যদি আমরা পাঠ করতে থাকি এবং এগুলোকে নিজেদের জীবনের স্থায়ী অংশে পরিণত করি, তাহলে আমরা একটি অপ্রতিরোধ দুর্গে আশ্রয় লাভ করব এবং শয়তান থেকে মুক্ত হব। আর এরপর হুজুর বিভিন্ন উপলক্ষে স্বয়ং এই বিষয়ে আমাদের স্মরণ করিয়েছেন। এখন আমরা নিজেরাই এই বিষয়টি যাচাই করে দেখতে পারি যে আমরা কতটা এর উপর আমল করছি। হযরত মুসলিম মাউদ ইমামের আনুগত্য সম্পর্কে বলেন যে স্মরণ রেখো, ঈমান কোনো বিশেষ বিষয়ের নাম নয়, বরং ঈমান হলো খোদার পক্ষ থেকে যিনি আসেন তার নির্দেশ যেন পূর্ণ সততার সাথে করা হয়, তার নাম। নিজের কথা আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই উদ্ধৃতি পড়ে শেষ করছি। খুবই
এই গুরুত্বপূর্ণ এবং সদা স্মরণীয় উক্তি এটি। তিনি বলেন যে স্মরণ রেখো, আমাদের জামাত এই জন্য নয় যেভাবে সাধারণ দুনিয়াদাররা জীবনযাপন করে, কেবল মুখে বলে দেয়া যে আমরা এই জামাতের অন্তর্ভুক্ত এবং আমলের প্রয়োজন যদি মনে না করা হয় তাহলে হবে না। আমি তোমাদের কাছে এটা চাই না যে কেবল মুখে এই স্বীকারোক্তি দিবে এবং আমলের কিছুই থাকবে না, এটি অকর্মণ্য অবস্থা। খোদা তাআলা এটিকে পছন্দ করেন না। আর পৃথিবীর আর দুনিয়ার এই অবস্থারই এটি দাবি ছিল যে আল্লাহ তাআলা আমাকে সংশোধনের জন্য দাঁড় করিয়েছেন। অতএব এখন যদি কেউ আমার সাথে সম্পর্ক রাখার পরও নিজের অবস্থার সংশোধন না করে এবং ব্যবহারিক শক্তিগুলোর উন্নতি না হয় বা সেগুলোকে উন্নত না করে, বরং কেবল মৌখিক স্বীকারোক্তিকে যথেষ্ট মনে করে, তাহলে সে যেন নিজ কর্মের দ্বারা আমার অনর্থক হওয়ার ব্যাপারে জোর দেয় বা আমাকে অনর্থক মনে করে। তাহলে তোমরা যদি নিজ আমলের দ্বারা প্রমাণ করতে চাও যে আমার আগমন অনর্থক, তাহলে আমার সাথে সম্পর্ক গড়ার অর্থ কি? আমার সাথে সম্পর্ক তৈরি যদি করে থাকো তাহলে আমার উদ্দেশ্য লক্ষ্যগুলোকেও পূর্ণ করো। মনে রেখো যে জামাত, সেই জামাত যা খোদা তাআলা প্রতিষ্ঠা করতে চান তা আমল ছাড়া জীবিত থাকতে পারে না। অতএব এর কদর করো বা এর মূল্য দাও, এবং এর মূল্য দেয়া এটাই যে নিজেদের আমল দ্বারা প্রমাণ করে দেখাও যে সত্যের অনুসারী দল তোমরাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। नारे तकबीर। इस्लाम